আসসালামু আলাইকুম। বিশ্বের সকল মুমিন মুসলমান, আপনারা একটা কথা এখন অনলাইনে দেখতে পাই আমি, যে বলে গরুর কুরবানি দেন না, গরুর অন্ড গোশ খাওয়া নাকি জায়েজ, আর অনেক কিছু বলে, নবীজির বিরুদ্ধে কথা বলে তারা, নবীজি নাকি ওদের ভাইয়ের মতন। আর যারা এই কথা বলে ওরা তো বলবে চামড়া খাওয়া জায়েজ, ছয়টা অংশ আছে, এটি খাওয়া না জায়েজ, হারাম, সেটার তারা জায়েজ করতেছে। আমি আপনাদেরকে বলছি, যারা জায়েজ বলে, যে শাহেকটা, যে মৌলবীরা জায়েজ বলে গরুর অন্ডগোশ, তাদেরকে এনে এগুলোই খাওয়াইয়া দিবেন। আর গরুর পশম আছে না, এটি ছাই করে ওদেরকে দিবেন দাঁত মাজার জন্য। এই নাফরমানদেরকে, নবীজিকে মানে না, নবীজির হাদিস মানে না, ওরা নতুন নতুন হাদিস দেয়, নতুন নতুন ব্যাখ্যা দেয়। ওদের জন্য দেশের এই অবস্থা। অনেক এলাকার মধ্যে যারা কুরবানি দেয় তারাও এই যে 3 ভাগের 1 ভাগ গায়া বন্ডক খায়, সেসব ফতোয়া দিচ্ছে যে তোমরা খাইলে সবই খেতে পারবা, খাইয়া লাও, না না দিলেও খাইতে পারবা জায়েজ। এসব ফতোয়া দিয়ে গরিবের হক মারছে, চামড়া নিচ্ছে গা, মাদ্রাসার জন্য চামড়া নিতেছে, অনেক কিছু করছে। তো আল্লাহর রসুলের সাহাবা আবু বকর সিদ্দিক, যার অসহায় মানুষকে দান করার জন্য নবীজি বলেছিল, ঘরে যা কিছু আসছিল সব কিছু দিয়েছিল। তারা কি এসব করে? কোনো মৌলবী দেখছেন একটা পাগল বা ফকিরকে ভিক্ষা দিতে বা পাগলকে সাহায্য করতে? ওরা করে নাই। ওরা ভিক্ষা দিয়ে, ওরা শুধু বুক করে, নবীজির দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে তারা বুক করে, তো অসহায় মানুষকে সাহায্য করে না। তাদের মুখে এইসব ফতোয়া মানায় না যে গরুর অন্ডে গোশ খাওয়া জায়েজ। দেশের মধ্যে আরও অনেক কিছু হচ্ছে। এই ডক্টর ইউনূস সাহেব, উনি খিলখিল করে খাটছে। কিছু দালাল বাটপার বলতেছে যে ইউনূস সাহেব আপনি আরও 5 বছর থাকবেন, 5 বছর আজীবন থাকেন, যতদিন বাচ্চা থাকেন। আর হিল হিল করে হাসতেছে এই পিশাসে, ইউনূস পিশাস। প্রশাসন ভাইদেরকে বলছি, আপনারা এর ব্যবস্থা নেন। যারা বলে আজীবন থাকুক, এটা কি স্বৈরাচারের রাষ্ট্র? এই রাষ্ট্র কি গণতন্ত্র নেই? তাকে তো এই রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে একটা সুস্থ নির্বাচন দেওয়ার জন্য। উনি জনগণ বলে আর উনি হিল হিল করে হাসে। এটা কি পিশাচের রাষ্ট্র পাইছে? দেশের জনগণের মতামত না নিয়ে যা মনে চায় তা করতেছে। তো দেশের জনগণ যখন বিগড়িয়ে যাবে, তখন জনগণ উল্টে গেলে কিছুই থাকে না। যেমন স্বৈরাচার পালাইছে, আপনাদেরকেও পালাইতে হবে। তো অত শীঘ্রই নিজের মান সম্মান বাজিয়ে রেখে নির্বাচন দিয়ে যার যার কর্মস্থলে চলে যান, যার যার গৃহে চলে যাবেন। অতি শীঘ্রই নির্বাচন দিয়ে দেন, দেরি করবেন না, 1 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেন। তাহলে দেশের মানুষ স্বস্তি ফিরে পাবে, শান্তি পাবে। তো দেশের মধ্যে বহুত কিছু হচ্ছে, খুন খারাপি, এই খুন খারাপি বন্ধ করতে হলে অতি শীঘ্রই নির্বাচন দেন, তাহলে দেশের মানুষ শান্তি পাবে।